নমস্কার বন্ধুরা, এই সপ্তাহের লেটেস্ট যে কর্মসংস্থানের ইস্যুটা আছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। মূলত দেখো, এখানে যে খবরটাকে বড় করে হেডিং করা হয়েছে যে পঞ্চায়েতে 11,000 শূন্য পদের নিয়োগ কিন্তু পিএসসির মাধ্যমে হবে। কিছুদিন আগে আমি বলেছিলাম যে অলরেডি যেটা অ্যাসেম্বলি ইলেকশন স্টেট গভর্নমেন্ট যে ভোটটা মার্চ এপ্রিলে হয়েছিল, তারও 1 বছর আগের একটা রেজিস্ট্রেশন চলছিল এবং রেজিস্ট্রেশনটা দীর্ঘ সময় চলেছে। কিন্তু সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে নতুন করে আর পঞ্চায়েতে আলাদা কমিটি করে রিক্রুটমেন্ট হবে না। পরিষ্কার এখানে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলে দিয়েছে, এই ধরনের রিক্রুটমেন্টের জন্য যে স্বচ্ছতা দরকার, যে ধরনের প্রফেশনালিজম প্রয়োজন, সেটা তাদের হাতে নেই। ফলে তারা গোটা সিস্টেমটার দায়িত্ব পিএসসিকে তুলে দেবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, এবং তাদেরই রিক্রুটমেন্ট বডি গোটা ঝাড়াই বাছাই করে পরে যে নমিনেশন হবে বা রেকমেন্ডেশন হবে, সেই রিক্রুটমেন্ট লিস্টটা প্রপারলি ডিপার্টমেন্টে পাঠাবে, তার ভিত্তিতে রিক্রুটমেন্ট হবে। পাশাপাশি আর কী খবর রয়েছে, আর্মিতে 379 টেকনিক্যাল অফিসার এবং ব্যাংকে 750 অ্যাপ্রেন্টিস, পাশাপাশি প্রতিরক্ষা সংস্থা 1005 টেকনিশিয়ান, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ খবর। পাশাপাশি রেলে 1853 কিছু অ্যাপ্রেন্টিস। এগুলো পুরোপুরি উত্তর রেল বা উত্তর মধ্য রেল, মানে মূলত উত্তরপ্রদেশ জোন, এই জোনটার জন্যই নেওয়া হচ্ছে। দেখে শুনে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং বোথ সাইড প্লেসমেন্ট এই চ্যানেলটার সম্পর্কে তোমাদের অভিমত কী জানাতে কিন্তু ভুলবে না। সকলকে ধন্যবাদ।